এই যে এই টার্নগুলো তুমি যদি দেখে না নিতে পারো, আর এর মধ্যে যদি পাথর ফাথর থাকে, পাথর তো আছেই, তাহলে কিন্তু অবস্থা খারাপ। এই দেখো, দেখেছো অন ভিডিওতে, এ হর্নটা দিয়েছিল বলে তাই, বুঝলে, হর্নটা দিয়েছিল বলে তাই। কোথায় যে যাবে ভগবান জানে। বারবার ট্রাকের পেছনে পড়লে ওরও বিরক্ত, আমাদেরও বিরক্ত, ও ইরিটেট হয়ে যাবে না সাইড দিতে দিতে। তার মধ্যে এই খারাপ রাস্তা, বাড়ার জায়গা ফায়গা নেই। এই হচ্ছে মানাঙ্গের আসলি অ্যাডভেঞ্চার। আমি ঢুকি, হ্যাঁ, এই কে একটা মুরগি মেরে দিয়েছে গো রাস্তার মধ্যে, হে ভগবান, যদি ধরতে পারতো তো অবস্থা খারাপ করে দিত। ভাবলাম পাটা ফেলবো না, সেই ফেলতেই হলো আমার। এখানে একটা পাথর আছে, আমি যেখানটা দিয়ে পার হয়েছি না, এখানে একটা পাথর আছে, এটা দিয়ে আছে। সো হ্যালো, ওয়েলকাম ব্যাক। আর আগের ভিডিওতে তোমরা দেখেছো, আসলাম হেটোড়া থেকে বেশি স্যার। তো রাস্তা অ্যাডভেঞ্চারাস, মারাত্মক লেভেলের রাস্তা। এরকম হাইওয়ে, পাহাড়ি হাইওয়ে তো আমি কোনোদিনও দেখিনি। মানাং তো একবার আসতে হবে বাস। দারুণ সিনিক বিউটি। মানে ম্যাক্সিমাম লোক বীরগঞ্জ হয়ে আসে, আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়, ভিউটা পায় না। মানাসুর যা ভিউ পেয়েছি গাড়িতে, মানে মারাত্মক। ক্যামেরা জাস্ট করতে পারবে না, কিন্তু দারুণ। তো যাই হোক, আজকে ডেস্টিনেশন তো মানাং, 93 কিলোমিটার, 4 ঘন্টা 6 মিনিট দেখাচ্ছে। 8 ঘন্টাই লাগুক, কিন্তু তাহলেও সারপ্রাইজ আছে আজকে প্রচুর। তার কারণ হচ্ছে গিয়ে রাস্তা তো প্রথমত অ্যাডভেঞ্চারাস, আর মারাত্মক ভিউ পেতে চলেছে। তো চলো সাথে থাকো, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। সো বেরিয়ে পড়লাম বেসি সাইড থেকে। আর আমার সামনেই দেখো সকালবেলা স্নোক্যাপ মাউন্টেন্স দেখা যাচ্ছে, পুরো ভিজিবল। সামনে গেলে তো আরও অনেক বেশি পাবো। ভোলু, ভোলুর চেহারা কি বাবা! তো সকালটা শুরু হলো খুব সুন্দর একটা ভিউর সাথে। সামনের ভিউটা মারাত্মক, মানে নেপালের ভিউ নিয়ে কোনো কথা হবে না। নেপাল বলবো না পুরোপুরি, মানে মানাং, মানাং রুটের মারাত্মক মারাত্মক লেভেলের ভিউ পাওয়া যায়। সময় হয়ে গেল 8:20। খতরনাক ঢালান রাস্তা এদের, অল্প একটু, বেশি না। খতরনাক ঢালান। এখানে এই জায়গাটা খুব খতরনাক। কালকে আমরা এখানটায় এসে চা আর ম্যাগি খেয়েছিলাম বিকেলবেলা। এখান থেকে এসেই আমরা আর এগালাম না, না দরকার নেই। এই ট্রাক্টর আর গাড়িটা ঢুকেই প্রবলেমটা করলো বাবা। মুখে আবার একটা গাড়ি ঢুকে আছে। তো দিনের শুরুতেই অফ রোডিং দিয়ে শুরু হলো। আবার রড ফড বার করে নিয়ে যাচ্ছে। এটাকে আমাকে ওভারটেক করতে হবে, নাহলে চাপে পড়ে যাব। যা বাবা তুই, আমি একটু দাঁড়াই। বেসি সাইড ছাড়ার পরে কিন্তু খানিকটা এরকম রাস্তা পাবে, মানে বেসি সাইড ছাড়ার সাথে সাথে কিন্তু অফ রোডিং নেই। এরকম রাস্তা প্রায় অনেকটা আছে, প্রায় 10 কিলোমিটার। তারপর থেকে কিন্তু আসল খেলা শুরু। আমার সামনেটা দেখো, মানে প্রতিটা টার্নে একটা করে সারপ্রাইজ, প্রতিটা টার্নে একটা করে সারপ্রাইজ। ওয়াটার ক্রসিং, দিন কা পেহলা ওয়াটার ক্রসিং। স্লো নাও, নাহলে জুতো ফুতো সব ভিজে যাবে। আবার ল্যান্ডস্লাইড জোন। এটা হলো আমাদের পারমিট অফিস। হ্যাঁ, এইটাই। তো পারমিটটা করিয়ে নিই, বাইক তো রাখার জায়গা রাখি নেই। এখানেই অন্নপূর্ণা কনজারভেশনের পারমিট করে, সকাল 8টায় খোলে।
পারমিটটা বানাই, তারপর তো আমাদের আপডেট দিচ্ছি। ওই জায়গাটার নাম হচ্ছে খুদি বাজার, কি সাম্বা চক। এর মানে হচ্ছে ফেমাস ফুটবলার আছে এখানকার। তো বিস্কুট কিনে নি এখান থেকে। আর সামনে একটা খোলা, তার উপরে সেই আমাদের লোহার ব্রিজ। আগে রাস্তাটা এখান থেকে ছিল, না না এখনো আছে। এটার মনে হয় এক সাইড আপ ডাউন করার জন্য, তাই না? ওয়ান সাইড, এটা দিয়ে যাওয়ার, ওইটা দিয়ে আসার। আর এখানে কোথায় কোথায় ঘুরতে যাবে নাকি, এটা কি? ও নগরপালিকা প্রমুখ পর্যটন স্থল কেন্দ্র, মানে এখানেও প্রচুর আশেপাশে ঘোরার জায়গা আছে। ও এইটা নিচেরটা না, উপরেরটা উপরেরটা। ওটো ওটো, খারাপ রাস্তা স্টার্ট। পুরো 9.1 কিলোমিটার ভালো রাস্তা। আর এইটা হচ্ছে এইটাই তো গো, ওই যে ওই তো ওই টানেলটা হয়ে তো যেতে হয়। এই এই না, এই টানেলটা হয়ে গেছে সবাই, আমি দেখেছি ভিডিওতে। বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করো। এই টানেলটা দিয়ে আমি লোককে ঢুকতে দেখেছি। না, এই টানেলটা দিয়ে আমি লোককে ঢুকতে দেখেছি, ওই যে ওই চাইনিজ লেখাওয়ালা টানেলটা। জগৎ দেখাচ্ছে এটা দিয়ে সোজা, দেখে নাও। ও হো, সামনেটা দেখো দীপেন্দুদা। তো বন্ধু, মানাং যাওয়ার কিন্তু ঠিক 9.1 কিলোমিটার পরে দুটো রাস্তা কাটে। একটা হচ্ছে কি ওপারে ওই চাইনিজ লেখাওয়ালা ড্যামটা থেকে একটা টানেল আছে, টানেল থেকে। আর একটা হচ্ছে এপার থেকে, যেটা দিয়ে যাচ্ছে যাওয়া যায়। এই রাস্তাটা, দুটো রাস্তা এক জায়গাতে গিয়েই মেলে। আর প্রচুর পরিমাণে কনস্ট্রাকশন চলছে এসব রাস্তায়। এ ভাই আস্তে দেখিস। আর আমার ওই সামনেটা দেখো, ও মারাত্মক। যেতে পারবো তো? হ্যাঁ, অনেক জায়গা। মূলো চাষ করেছে আমাদের ডান দিকে আবার। মানাঙের রাস্তা এখনো কিছুই না, এখনো কিছুই পাইনি, 1%ও পাইনি। আসল খেলাটা আগে হবে। তুমি মোটামুটি তৈরি থেকো, একটু ডিস্টেন্স রেখে থাকো, ব্যাস, আর কিছু করতে হবে না। দুটো বাইকের মধ্যে একটু ডিস্টেন্স থাকলে ও হনমড়িয়ে উঠে যাবো, চাপ নেই কোনো। এরকম ঢালাই হলে তাও কোনো সমস্যা নেই, এদিক ওদিক করে বেরিয়ে যাওয়া যায়। পড়লে পড়লে একটু ভিউ, একটু ফুটেজ খাবে। সামনে এখানে একটা ছবি তুলে নিলে হতো না, এইখানটা দাঁড়িয়ে। হ্যাঁ, মারাত্মক ছবি আসতো কিন্তু, ঘোরাবো। ওফ। হ্যাঁ, নাকি এখানে দাঁড়াবো? তুমি 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 অটোটাকে ছাড়ো, তুমি আর পেছনে দাঁড়াও, পেছনে দাঁড়াও, পেছনে দাঁড়াও। আমি রাস্তার ওই ফুটটায় যাব, তুমি এই ফুটটায় দাঁড়াবে, ভালো ছবি আসবে। হ্যাঁ। ওহ বন্ধুরা, দেখে নাও, এখনই এরকম সারপ্রাইজ, আরও তো পড়ে আছে সামনে। এখানে যে পরিমাণে রাস্তার কাজ হচ্ছে, মনে হচ্ছে 2 বছর 2 বছর পরে আসলে এই অ্যাডভেঞ্চারটা থাকবে না মানাকে, তাই না? এই যে ভাঙা রাস্তা, খারাপ রাস্তা, এই যে ঢালাই করে দিচ্ছে মোটা করে। আর এখানে তো ল্যান্ডস্লাইড হয়ও না বললে চলেই, এইসব রাস্তা ভাঙবেও না। 2 বছর পরে মানাঙে আর কোনো অ্যাডভেঞ্চার থাকবে না, যেটা আমাদের লাদাখ সাইডে হচ্ছে আর কি। কি সুন্দর! এটা হচ্ছে অন্নপূর্ণা পিক, মাউন্ট অন্নপূর্ণা। ওফ, এত বড় পর্বতমালা আমি কোনোদিনও চোখের সামনে এত বড় দেখিনি, এত বড় তো দেখিনি। যেভাবে কাজ হচ্ছে, আমার ডান দিকে সব ড্যাম, সব চাইনিজে লেখা, ভগবান জানে কি লেখা। এটা একটা ছোট্ট গ্রাম। এইবার অরিজিনাল নেপালটাকে অ্যাবজর্ব করা যাচ্ছে, আসল নেপাল। নেপালের সমতলে যারা থাকে তারা অনেক স্ট্যান্ডার্ড। অ্যাকচুয়াল নেপাল দেখতে গেলে ওপর দিকে আসতে হবে, ওপর দিকে আসলেই বোঝা যাবে নেপাল কি জিনিস, বা নেপালটা কি। সব খচ্চর। কোনটা দিয়ে যাবো? ওপর দিয়ে যাই।
এরকম রাস্তা যদি মানাঙে হয়ে যায় পুরো আপ টু মানাং ভিলেজ অবধি, সেই মজাটা থাকবে আর? হ্যাঁ, কমার্শিয়াল হয়ে যাবে, চার চাকা আসা শুরু করে দেবে ওই সিকিম ফিকিম দার্জিলিংয়ের মতন। মজাটা কিন্তু আর থাকবে না, যতই যা বলো, অ্যাডভেঞ্চারটা থাকবে না। আমার এক্সপালসের জন্য ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। দিবেন্দু দা, একটা জায়গায় দাঁড়িয়েছি, এসো, শুধু ল্যান্ডস্কেপটা দেখো। ও হো, মারাত্মক মারাত্মক। সব কেটে 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 ধান চাষ করা, পুরো এইখান থেকে শুরু, এইখান থেকে এই। আমাদের নিয়ে আসবে না, এমনি ল্যান্ডস্কেপের ছবি তোলা যেতে পারে। তো বন্ধু, শুরু হয়ে গেছে কিন্তু মানাঙের সেই খতরনাক সব রোড, কিন্তু হ্যাঁ, কিন্তু এই রাস্তাগুলো এক্সপালসের জন্য কিছুই না। সামনে হয়তো আরো কিছু ওয়েট করছে, তবে পেছনে কতগুলো প্যাচ পেয়েছি। খারাপ, মানে খারাপ বলতে এক্সপালসের জন্য নয়, অন্যান্য গাড়ির জন্য খারাপ। আর মাঝে মধ্যে এরকম টুকটাক টুকটাক কিন্তু ঢালাই পাচ্ছি। আর তারপরে হচ্ছে গিয়ে কন্টিনিউটাই খারাপ। এইগুলোতে চালানো যেতেই পারে, কোনো অসুবিধাই হয় না। শুধু সামনে আমার এই পাহাড়টা দেখো, ঠিক আমার সামনে পাহাড়টা পুরো গোল, মানে নেড়ামুন্ডি পাহাড়। তবে কিন্তু রাস্তায় টুকটাক টুকটাক ঢালাই আছে ঠিকই, কিন্তু অ্যাডভেঞ্চারাস, মানে হঠাৎ করে টান, আর এত ধুলো বালি পড়ে আছে রাস্তায়, সে বলার মতন না। ব্রেক মারলেই চাকা স্কিড করবে, ব্রেক মারলেই স্কিড করবে। এখানে একটা ওয়াটারফল আছে আমাদের বাদিকে, ছোট্ট একটা ওয়াটারফল, ওই উপর থেকে আসছে। আর এইটা মনে হচ্ছে উডেন, এখানে তলায় কাঠ ফাট দিয়ে এটাকে বানানো। ঠিক আছে, চলিয়ে সাহেব। হন্ডা হাইনেস ইন মানাং। এইসব রাস্তায় আরামসে চালানো যায়, কোনো অসুবিধাই হয় না। এই যে মাটিগুলো ভেজা ভেজা আছে, তার মানে কদিন আগেই সবে এই কাদাটা শুকিয়েছে, বেশি দিন হয়নি। আর এই ভেতরে ভেতরে ধুলোর ভেতরেও কিন্তু বড় বড় পাথর আছে। দেখবে, আস্তে চলো, কোনো তাড়াহুড়ো নেই, আরামসে চলো। আমি ঢুকিয়ে দিলাম। এইটা দিয়ে চলে আসো, এইটা দিয়ে, এইটা দিয়ে ঢুকিয়ে দাও। ছোট ছোট পাথর, এদিকে বড় পাথর, বাদিক দিয়ে। একদম খাড়াই উতরাই আছে, খাড়াই উতরাই, খাড়াই চড়াই। বাহ বাহ বাহ, মজা আ গিয়া। টায়ারটা নতুন, হ্যাঁ, তবে একটু 4x4 থাকলে আরো সুবিধা। হুম, এবার কি খেলা শুরু হলো, আসল খেলা। কাউন্সিল, আমার মনে হয় এই প্রজেক্টটা, এই যে রাস্তাটা যে করছে, মনে হচ্ছে চায়না থেকে বানিয়ে দিচ্ছে, বুঝতে পারলে? হ্যাঁ গো, নাহলে ওরকম লেখা থাকবে কেন? চায়নাতে লেখা, চাইনিজ ভাষায় লেখা থাকবে কেন? এ তো ইঞ্জিন ফিঞ্জিন জ্বলে যাবে দেখতে পাচ্ছি, 1 নম্বর গিয়ারে নাবতে নাবতে। নাবজি তো নেমেই যাচ্ছি, বুঝলে, সে আর তার আর শেষ নাই কোনো।
এ এটা কি রে? দাগড়িং দাগড়িং ওয়াটারফল। শালা কোথা থেকে আসছে দেখো মালটা। হ্যাঁ ওই ওপর থেকে আসছে। দাগড়িং তাগড়িং ওয়াটারফল। তাগড়িং এই যে পাইপ হিম পাইপ নিয়ে এসছে এখান থেকে ঢুকিয়ে এদিক দিয়ে পার করবে। এই সেই বিখ্যাত জায়গা। এখানটা একটু দাঁড়াই, একটা ডিএসএলআর দিয়ে একটা ছবি তোলো, বুঝতে পারলে? দারুণ জায়গা এই জায়গাটা। আমি তো এই জায়গাটা একটা ছবি তুলবো, না হলে আমি নড়বো না এখান থেকে। আমি এখান থেকে নড়বো না ছবি না তুলে। তেরে মেরে হাঁটো পে। ও বাবা, এটা কি এত মোটা ধুলো? ওইগুলো কাদাগুলোই তো ধুলোটা হয়েছে। আপাতত তো এতক্ষণ ধরে ঠিকঠাকই চলছে আমাদের সব। রাস্তাও বেশ মোটামুটি ঠিক আছে, অসুবিধা নেই, চালানো যাচ্ছে। অ্যাডভেঞ্চার আছে বাট ঠিক আছে, ম্যানেজেবল ম্যানেজেবল। আর রাস্তা সব থেকে বড় কথা, গাড়ির সংখ্যা কম তো, ওই জন্য একটু মন খুলে চালানো যায়। একবারে খেতে দাও, একবারে খেতে দাও। বাদিক নিতে হবে তোমার, সামনে গাড়ি আছে, কিছু করার নেই। এই হচ্ছে মানাঙের আসলি অ্যাডভেঞ্চার। আমি ঢুকি, হ্যাঁ আমি ঢুকি, তুমি এসো আমার পেছন পেছন, আমাকে ফলো করো, আমার চাকাটা ফলো করো। দাঁড়াবে, ভাবলাম পাটা ফেলবো না, সেই ফেলতেই হলো আমার। এখানে একটা পাথর আছে, আমি যেখানটা দিয়ে পার হয়েছি না, এখানটা একটা পাথর আছে, এটা দিয়ে আসো। ओए होए के कुड़िया छेड़ दिया, अभी आ गया मजा। ओहो, एकदम मजा आ गया, मजा आ गया। सॉलिड सॉलिड सॉलिड। আবার না, এটা নেই, এটা একটুখানি কাটা, ওইখানটাতেই পড়েছিল। আর ওই পাথরটা কি আমি আটকালাম, হতে পারে। হয়ে যাচ্ছে। তুমি কি ওই ইয়ে হয়েছে, ওই নাকের মধ্যে বালাক্লাভাটা গুজে আছো? আমার কিন্তু ফগ হচ্ছে না। তোমার কি অ্যান্টি ফগ লাগানো আছে? তাহলে ফগ হবে কেন? এসো, সামনে রাস্তা পুরো ড্রাই এবং ভালো, সুন্দর রাস্তা। আমার সামনে রয়েছে একটা মাল বোঝাই ট্রাক, আর এই পাহাড়ের মধ্যে থেকে মালটা কিভাবে চালাচ্ছে আর কি ধুলো করছে, আর কতটা নামতে হচ্ছে, ও কিভাবে নেমে চলে গেল হর 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 করে। মালটাকে ওভারটেক করতে হবে, নালে ধুলো খেয়ে শেষ করে দেবে, তোমার জীবন কয়লা করে দেবে। ও দু চার ধুলো মারছে। দেখছি দাঁড়া, ওর একটা জায়গা তো দরকার সাইড দেওয়ার মতন। ওকে আমাকে লুকিং গ্লাসে আমাকে একটু মুখটা দেখাতে হবে যে আমি ভাই তোর পিছনে আছি, তুই আমাকে একটু সাইড দিয়ে দিস। আর এর পেছনে পড়লে তুমি আজকে আর মানাং পৌঁছতে পারবে না, এই যদি সাইড ঠিকঠাক করে না দেয়। এরকম কিন্তু সামনে আবার একটা আছে, সেই তোমার ওই ভেজা মাল, কাদা কাদা। এই সালা জলের কালারটা কি বাম্পার কালার। এইবার সেই লাস্ট এপ্রিল মাসে সিকিমে গেছিলাম, তখন এরকম একটু কালার পেয়েছিলাম, আর এখন এই দারুণ। সাইডে সাইডে কিন্তু ঢালাইয়ের কাজ চলছে, মোটামুটি 2 বছরের মধ্যে মানাঙের রাস্তা কমপ্লিট, তারপরে অনায়াসে আসতে পারবে, এই রাস্তা আর থাকবে না।
তবে মাঝখানে মাঝখানে এক একটা প্যাচ আছে, এক একটা হার্ড টাফ প্যাচ, মানতে হবে। মানে কাদা জল সব। সিকিমের সামনে ওয়াটারফল আছে, আর পুরো 1 নম্বর গিয়ারে আসবে, পুরো একদম ডাউনহিল, পুরো ডাউনহিল। রাস্তাটা দেখো, আর আমার বাদিকেই রয়েছে একটা সুন্দর ওয়াটারফল। এই এই ওয়াটারফলটা আমি সবসময় ভিডিওতেই দেখেছি, আমি নিজে কোনোদিনও সামনাসামনি দেখবো বলে আশা করতে পারিনি। কত দিক থেকে এদিক দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে পড়ছে। এখন টুরিস্টও নেই, টুরিস্টের ভিড়ও কম আছে। একটা ছবি তুলে নিই, ছবি তুলে নিয়ে তারপর এগোবো আবার। এইটা খতরনাক, তাই না? হ্যাঁ, এটা খতরনাক। আর সামনে চড়াইটাও আছে, কিন্তু চড়াইটা অসুবিধা হবে না, ঢালাই করা আছে। আমরা এই চড়াইটা উঠে এই পাহাড়টার টপকে ওই দিকে যাবো, ডান দিকটায়, বুঝলে? এই চড়াইটা উঠে গিয়ে আবার নদী টপকে আমরা ডান দিকে চলে যাব। ট্রেকার্স ভাই যাচ্ছে, শালা বাইক নিয়ে যেতে আমাদের এই অবস্থা হচ্ছে, শালা হেঁটে চলে যাবে বলছে। হ্যাঁ, 10 কিলোমিটারই যাক, কিন্তু লাইফের আসল মজা তো এটা নিচ্ছে না। আমি ওভারটেক করলাম। তবে কিন্তু অবশ্যই এখানে গাড়িকে রেস্ট দিয়ে দিয়ে চালাতে হবে। কেউ যদি মনে করে আমি একবারে চলে যাব, অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু ইঞ্জিন ফিঞ্জিনের গাড়ি ফুটে যাবে। এখানে পুরো রেস্ট দাও, 10 কিলোমিটার করে চালাও, রেস্ট দাও, 5 মিনিট হলেও রেস্ট দাও, 10 কিলোমিটার চালাও, রেস্ট দাও, আবার যাও। 100 কিলোমিটার রাস্তাতে দরকার পড়লে 8 থেকে 10 বার রেস্ট দাও, নাহলে গাড়ি কিন্তু ফুটে যাবে। সামনের নদীটা একটু দেখাও, নদীটার জলের কালারটা দেখাও, দারুণ। আবার কলা গাছও আছে এখানে, বাহ। এই প্রথম 4th গিয়ারে গাড়ি চালালাম, নাহলে এতক্ষণ ধরে এই প্রথম 4th গিয়ারে গাড়ি চালালাম, নাহলে 1 আর 2 চালিয়ে যাচ্ছি সেই তখন থেকে। সামনে আবার খারাপ, অ্যাডভেঞ্চার ইজ অ্যাওয়েটিং। এই তো সামনে একটুখানি সামান্য, পুরো কি ফুল ভগবান জানে, কিন্তু লাগছে কিন্তু মার, কিন্তু ভালো লাগছে, দারুণ লাগছে। হ্যাঁ, এইটা মনে হচ্ছে এর সিজন। আমি কিন্তু কোনো এই কে একটা মুরগি মেরে দিয়েছে গো রাস্তার মধ্যে, হে ভগবান, যদি ধরতে পারতো তো অবস্থা খারাপ করে দিত। না, যে হয়তো বাড়িওয়ালা সে হয়তো দেখেনি। এই বাবা, সামনে আর একটা ট্রাক। এই তো ট্রেকার্স ভাই এতে করে জল ভরছে বোতলে করে ঝর্ণা থেকে। দারুণ দারুণ, কিন্তু আমাকে তো এই তো হলো মানাঙের রাষ্ট্রীয় অ্যাডভেঞ্চার। পুরো খেচে দাও, একদম দাঁড়াবে না। ওহো, কোনো ব্যাপারই না, আরামসে চচ্চর করে উঠে গেল। খিচ দো খিচ দো খিচ দো খিচ দো খিচ দো। এইগুলো ওই যে বড় বড় পাথরগুলো মাঝখানে পড়ে আছে না, অনেকে কি করে ওই মানে টানটা নিতে গিয়ে ডিসব্যালেন্স হয় তো কম বেশি টান নেওয়ার সময়, তার মধ্যে চড়াই, ওই পাথরের ওপরে অনেকে কি করে ওই চাকাগুলো তুলে দেয়। আর যে টার্নিংয়ের রেডিয়াসটা, আমি বাদিকেরটা বাদিক চেপে ঘুরবো, আর ডান দিকেরটা যে একটু মিডিল চেপে তারপর ডান দিক নেবো, সেটা কেউ জানেই না, করেই না। ও পুরো এরকম যদি ডান দিক চেপে যদি ডান দিকে টান নেয় তাহলে হবে? মানাং রাইড কিন্তু শুরু, এই হচ্ছে আসল মানাং রাইড।
আর যেদিকটা ভালো পাবে সেদিকটা ভরে দাও গাড়িটা, পরিষ্কার কথা। গাড়ি কেননা ওই দিক থেকে গাড়ির সংখ্যা খুবই কম। এইসব রাস্তায় চালানো কোনো ব্যাপার না, কিন্তু লাগেজ ফাগেজ থাকলে, গাড়িটা একটু লোড থাকলে একটুখানি পাওয়ার ল্যাক করবে এই আর কি। আর এক্সপাস তো একদম ঠিকই আছে, অসুবিধা নেই। টার্নগুলো আর তার মধ্যে চড়াই, তার মধ্যে আবার ভালো। থোড়ি সুখ হে তোরি দুঃখ হে। হ্যাঁ, সমানে আসো, সমানে আসো, সমানে আসো। দাঁড়াচ্ছি, দাঁড়ালাম। 27 কিলোমিটার ডান সকাল থেকে, সময় হয়ে গেল 10টা 29। এটা উঠে যাই, সামনে একটা চড়াই আছে, এই চড়াইটা উঠে যাই, তারপর দাঁড়াবো। পেছনে একটা প্যাচ পার করলাম, ডেডলিয়েস্ট। ওগুলো এই লাস্টের যে প্যাচগুলো, টার্নগুলো নিলাম না, ওই টার্নগুলো কিন্তু খতরনাক। ডেডলি মানাং, ডেডলি মানাং। এই মানাঙের এইসবের জন্যই তো মানাং আসে মানুষ। দারুণ দারুণ দারুণ। এই যে এই টার্নগুলো তুমি যদি দেখে না নিতে পারো, আর এর মধ্যে যদি পাথর ফাথর থাকে, পাথর তো আছেই, তাহলে কিন্তু অবস্থা খারাপ। এই দেখো, দেখেছো অন ভিডিওতে, এ হর্নটা দিয়েছিল বলে তাই, বুঝলে, হর্নটা দিয়েছিল বলে তাই, নাহলে কিন্তু বুঝতে পারতাম না। ঠিক আছে, কই না, ও জায়গা নিয়েই ঘুরেছে, চাপ নেই কোনো। সামনে একটা গ্রাম আছে, এইটাই জগৎ, বুঝলে। 700 মিটার তো, এখানে গিয়ে একটু চা খাবো। আমার চশমাটা পড়ে গেল দীপেন্দু দা। এই তো আমি আছি চশমার সামনেই, পাবে? চশমাটা ব্যাগে ঢুকিয়ে নি। ছোট্ট ওয়াটারফল, এটা দেখে অ্যাকচুয়ালি দাঁড়াইনি। জগৎটা হচ্ছে কি অ্যাকচুয়ালি এদিকে জগৎ। আর এখানে একটা দোকান পেলাম, দোকানের পিছনে এরকম ভিউ, একটা ছোট্ট গার্ডেন করে রেখেছে এখানে দোকানে। তো ভাবলাম জগতে আর দাঁড়াবো না, গাড়িটাও প্রায় 30 কিলোমিটার চলে গেল এরকম খারাপ রাস্তা, একটু রেস্ট দিয়ে দিই। আর এখানে এই সুন্দর লোকেশনে দাঁড়িয়ে একটু চা খেয়ে যাই। আর নিচে একটা নদী, এটাই মনে হচ্ছে মার্শিয়ান্ডি রিভার। যাই হোক, আমি অত নাম জানি না ডিটেলসে, ভুলভাল হলে ভাই ক্ষমা করে দিও, কারণ আমি অত বড় ইনফরমার নই, অত ইনফরমেশন নিয়ে আমি চলি না। এখান থেকে একটা সিঁড়ি উঠেছে উপর দিকে, ওপরেও নাকি যাওয়া যায়, যাবো না, খুব কষ্ট হবে। তো এখানে চা ফা খাই, চা খেয়ে আবার মোটামুটি ওই 10-12 কিলোমিটার যাবো, একটু রেস্ট নেবো। এরকম করতে 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 মোটামুটি এই অফরোডিং প্যাচটা একটা জায়গায় এসে শেষ হয়, ওটা হচ্ছে কিষাঙের ওখানে, তারপরে মোটামুটি সমতল। তো ওই অবধি আমাদের এইভাবে যেতে হবে। তো চলো আগে যাই, চা ফা খাই। তা খতরনাক আছে, এখান থেকে আবার ট্রাক ঘোরায়, মানে একবারে কাটে না, বুঝলে, ঘুরিয়ে ঘুরিয়ে যায়। 1 নম্বর গিয়ারে ইঞ্জিন ব্রেক করে নামছি, তাও গাড়ি গড়িয়েই যাচ্ছে, গড়িয়েই যাচ্ছে। তাহলে 2 নম্বরে ফেললে কি হবে? না, এইবার বোঝা যাচ্ছে রাস্তা টাফ আছে। মানাং ইজ মানাং, বাপরে বাপ, মানাং ইজ মানাং। তো ঢুকে গেলাম হচ্ছে জগৎ। তাতোপানি কুণ্ড, এই যে জগৎ, লামজুং ডিস্ট্রিক্ট। এখানে কি কোনো চেকপোস্ট আছে নাকি? না, ধরলো না তো। সুন্দর সুন্দর হোটেলস আছে এখানে, হোমস্টে, হোমস্টে হোটেল সব সুন্দর। আর গ্রামটাও খুব সুন্দর, খুব সুন্দর একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, খুব সুন্দর।
যাক, এর আগে পেতে চলেছি দুখানা ওয়াটারফল বড় বড়, ওখানে দাঁড়াবো একটু ছবি তুলবো। বাপরে বাপ, এটা পুরো খাড়াই উতরাই, গ্রামের শেষে খাড়াই উতরাই আছে। হুম, পুরো খাড়াই ডাউনহিল। আবার কার আবার বোল্ট খুলে পড়ে গেছে, এটা গো ট্রাকের না কিসের। ঠিক আছে, এক নম্বর কি আরে এই রে, মালটা তো এই তো আমার সামনে, ট্রাকটা, মালটা কোথায় যে যাবে ভগবান জানে। বারবার ট্রাকের পেছনে পড়লে ওরও বিরক্ত, আমাদেরও বিরক্ত, ও ইরিটেট হয়ে যাবে না সাইড দিতে দিতে। তার মধ্যে এই খারাপ রাস্তা, বাড়া জায়গা ফায়গা নেই। না, সবসময় ঝাড়তে থাকে, সব সময় ঝাড়ে। আর এরা আমার মতন, আমাদের মতন এরকম না খেয়ে চালায় না সারাদিন। এরা একটুখানি যায় আর রেস্ট নেয়, একটুখানি যায় আর রেস্ট নেয়, আর কি জামা কাপড় ঝাড়ে শুধু। হ্যাঁ, চামচে 1 কিলোমিটার ফাংসার 68, আর রাস্তার এই অবস্থা। 3 ভাগের 1 ভাগ কভার করেছি, সময় হয়ে গেছে 11টা। এখনও প্রায় অ্যাবাভ 60 কিলোমিটার বাকি, হয়ে যাবে আরামসে। কিন্তু আমাদের টাইম লাগছে, তার কারণ হচ্ছে কি ব্লগ করছি, ভিডিও বানাচ্ছি, ছবি তুলছি, বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছি। আর ঘুরতে এসে যদি এই কাজটুকু না করি, কি শুধু বাইকই চালিয়ে যাবো নাকি সারাদিন? রাস্তাও যেরকম খারাপ, বাইকও সেরকম রেস্ট দিতে হবে, নিজেদেরও রেস্ট দিতে হবে। আর মোমেন্টগুলোকে তো ক্যাপচার করতেই হবে, মোমেন্ট না ক্যাপচার করলে কি হবে? আমার ডান দিকে একটা ওয়াটারফল রয়েছে, ওরে বাপ রে বাপ, এটা কি? এখান থেকে একটা আবার সাসপেনশন ব্রিজও রয়েছে তলায়। আমাদেরকে সোজা যেতে হবে। হ্যাঁ, সোজাই তো যাচ্ছি আমরা। এখানে একটা ওয়াটারফল রয়েছে, বিশাল বড়, বিশাল বড়, বিশাল বড় একটা ওয়াটারফল। ওরে বাবা, আমার দেখো জলটা মানে spray হয়ে যাচ্ছে। স্প্রে হয়ে যাচ্ছে, হ্যাঁ। বং ওয়াটারফল, বং, এরকম খারাপ রাস্তায় যেতে যেতে বং ওয়াটারফল পেলাম। আরে বাবা, আকাশও যেরকম ক্লিয়ার আজকে, সেরকম হচ্ছে গিয়ে ভিউ মারাত্মক। এইখানে এখন সময় না নষ্ট করাই ভালো, আমরা একটু খাংসার যাই, তারপরে ফেরার দিন এখানে দাঁড়িয়ে কটা ছবি তোলা যেতে পারে। রেনবো হয়ে যাচ্ছে তো। আবার রেনবো হচ্ছে, দারুণ। দারুণ লাগছে। তবে রেনবোটা সেরকম হয়নি ক্লিয়ার, কিন্তু ওয়াটারফলটা নো ডাউট ভালো, মানতে হবে। বং ওয়াটারফল, বং। চলো, চলো। গ্রামের নাম হচ্ছে চামচে। একটু দাঁড়িয়ে গেলাম, তার কারণ হচ্ছে কি আগে যে টয়োটার যে ল্যান্ড ক্রুজারটা ছিল, এত স্লো চালাচ্ছে, মানে ওর পেছনে তো আমরা উঠতেই পারবো না। ওর তো 4 চাকা, ওর তো ব্যালেন্সের ব্যাপার নেই, আমাদের তো ব্যালেন্সের ব্যাপার আছে না। কারণ ওকে আগে যেতে দিলাম, যা তুই, তারপর খালি জায়গায় তোকে দেখে নিচ্ছি আমি। বিশাল খারাপ। হোক। This called Manang. This is called Manang. This is called Manang. ওয়েদারটা ভালো আছে আজকে, অন্যান্য দিনের তুলনায় ফগ কম। বিগত 3-4 দিন ধরে যখন ফগ পাচ্ছি, সেই তুলনায় কম।
আমি এতক্ষণ ধরে এই রাস্তাটাই খুঁজছিলাম। এই ওয়াটারফলটা কোনটা? সেই চওড়াটা এটা রূপসে ওয়াটারফল না, এটা অক্টোপাস। অক্টোপাসে বলে। অক্টোপাস ওয়াটারফল। আরে বাহ বাহ বাহ, হোয়াট এ বিউটি, হোয়াট এ বিউটি। আরে সালা ভিজে গেলাম আমি, ভিজে গেলাম। দাঁড়াবে তো? হ্যাঁ, দাঁড়াতে তো হবেই, দাঁড়িয়ে একটু ছবিতেও তুলতে হবে। এমন জায়গায় একটু দাঁড় করালে ঠিক আছে না, আমিও করে দিলাম দাঁড়। দিস ইজ ও দারুণ অক্টোপাস ওয়াটারফল। আরে ভাই সাহাব, ডিএসএলআর। আচ্ছা, ওই ট্রাকটা তার মানে ওই গ্রামটার ভেতর থেকেই আসবে, ওই চামচের ভেতর থেকে। তো বন্ধু, কালকে ভিডিওটা এন্ড করতে পারলাম না, তার কারণ হচ্ছে গিয়ে অক্টোপাস ওয়াটারফলের পর থেকে ক্যামেরাটা ডিস্টার্ব করে দিল। তো এখানে এসে পৌঁছলাম 5টার সময়। তখন এখানে অন্ধকার হয়নি, আলোই ছিল। আর এই হোটেলটা নিয়েছিলাম, বেশ ভালো হোটেল মানাং। রুম টুম ভালো, 1,000 টাকা করে নিল। খাবারটা একটু কস্টলি, আর এইসব জায়গায় খাবার সস্তা আশা না করাই ভালো। তো যাই হোক, আজকে আমাদের নেপালে ডে 5, আর আমাদের সামনেটা এরকম টাইপের ভিউ। মানে কালকে বিকেল থেকে আমি এই ভিউ দেখে 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 আর ওয়েট করছিলাম কখন সকাল হবে আর তখন কখন তোমাদেরকে শেয়ার করব। তো চারিদিকটা হচ্ছে এরকম ভিউ, আর এই পাহাড়, আর এখানে একটা স্তূপা আছে, ট্রেক করে যেতে হয়। তো ট্রেক করে তো আমার দ্বারা সম্ভব না। আর এগুলো কিন্তু এটার ঠিক পেছনটায় যে পিচ রাস্তাটা আছে, ওই রাস্তাটা দিয়ে কিন্তু খাংসার ভিলেজ যাওয়া যায়। তো আমরা বেরোবো একটু পরে খাংসার ভিলেজ দেখতে। তো এই হলো আপডেট এখন আপাতত। তো যাবো এখন, চা ফা খাবো। টেম্পারেচার এখন -9, মারাত্মক ঠান্ডা। কালকে রাতে -10 ছিল। আর এখানে তো গরম জলের কোনো ভালো পেলাম না। ওই যে যাচ্ছে দাদা এখন ছাড়াতে, ওই যে এদের সোলার গিজার আছে কিন্তু কাজ করছে না, পুরো জমে আছে। এই যে পুরো জমে আছে বরফ, তো হবে না। মুখ হাত পা ধুয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। এবার একটু বেরোবো, বেরিয়ে আশপাশটা ঘুরবো, দেন আমরা নিচের দিকে যাব। তো চলো, দেখা হচ্ছে রাস্তায়।